আপনি কি ফাইন্ড ফাংশন এবং সার্চ ফাংশনের মধ্যে পার্থক্য জানেন? দুইটাই কিন্তু আমরা একটা স্ট্রিংয়ের মধ্যে অন্য আরেকটা স্ট্রিংয়ের পজিশনিং বা স্টার্টিং পজিশনটা এক্সট্রাক্ট করে দেয়। তাহলে আমাদের দুইটা ফাংশনের প্রয়োজন কি? সার্চ ফাংশন এবং ফাইন্ড ফাংশন দুইটা আলাদা ফাংশনের প্রয়োজন কি? আপনি কি সেই ডিফারেন্সটা জানেন যে কখন আসলে আমাদের ফাইন্ড ফাংশন ইউজ করা উচিত এবং কখন আসলে আমাদের সার্চ ফাংশন ইউজ করা উচিত? আজকের এই ভিডিওতে আমি সেই ডিটেলস নিয়ে আলোচনা করব এবং সার্চ ফাংশনের ডিটেলসে যাব। এর আগে আমরা একটা ভিডিও রেকর্ডিং করছি ফাইন্ড ফাংশনের, সেইটা যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আমি কার্ডে অ্যাড করে দেবো, সেখান থেকে আপনি চেক আউট করতে পারেন এবং আমি সাজেশন দিব যে আপনি সেই ভিডিওটা আগে দেখেন, তাহলে আমি এই ভিডিওটা ফলো করতে সুবিধা হবে। আমরা এর আগের ভিডিওতে যেটা দেখছি, ফাইন্ড ফাংশনে আমাদের পজিশন এক্সট্রাক্ট করে দিবে যে কোনো একটা টেক্সটের পজিশন কোন জায়গাতে শুরু হয়েছে, তাই না? এবিসি যদি আমি এই টেক্সট ইমেল অ্যাড্রেসগুলোতে পজিশন এক্সট্রাক্ট করতে যাই যে এবিসি কয় নাম্বার ক্যারেক্টারে স্টার্ট হয়েছে, সেটা হচ্ছে 8th ক্যারেক্টার, এটা হচ্ছে 14th ক্যারেক্টার অ্যান্ড সো অন। আমাদের সার্চ ফাংশনে যদি যাই এবং সার্চ ফাংশনের আমরা যদি ডেফিনিশন দেখি, সেই ক্ষেত্রেও আমরা সেম জিনিসটাই দেখতে পাই যে রিটার্ন দ্য নাম্বার অফ ক্যারেক্টার অ্যাট হুইচ এ স্পেসিফিক ক্যারেক্টার অফ টেক্সট স্ট্রিং ইজ ফার্স্ট ফাউন্ড। তার মানে আমাদের এখানে নাম্বার অফ ক্যারেক্টার অ্যাট হুইচ এ স্পেসিফিক ক্যারেক্টার অর টেক্সট স্ট্রিং ইজ ফার্স্ট ফাউন্ড, তার মানে এটা অ্যাকচুয়ালি আমাদের পজিশন এক্সট্রাক্ট করে দিচ্ছে যে কয় নাম্বার পজিশনে গিয়ে শুরু হয়েছে, তাই না? আর রিডিং লেফট টু রাইট, সো আমাদের এখানে আরেকটা জিনিস বলছে যে আমার রিডিংটা হচ্ছে লেফট টু রাইটে, তাই না? সো লেফট টু রাইট এবং আরেকটু হয়তো ডিটেলস ছিল যেটা আমাদের কেটে গেছে। আমরা চাইলে ফর্মুলা ট্যাবে গিয়ে আমরা এর ডিটেলস আরও দেখতে পারি। সেটা হচ্ছে গিয়ে সেট ফাংশন, আমরা যদি এখানে জাস্ট সার্চ করি, সার্চ, সো আমার সার্চ ফাংশন আসছে। সো রিটার্ন দ্য নাম্বার অফ ক্যারেক্টার অ্যাট হুইচ এ স্পেসিফিক ক্যারেক্টার অর টেক্সট স্ট্রিং ইজ ফার্স্ট ফাউন্ড, রিডিং লেফট টু রাইট, নট কেস সেন্সিটিভ। ফার্স্ট ডিফারেন্স হচ্ছে আমাদের ফাইন্ড ফাংশন এবং সার্চ ফাংশনের মধ্যে ফাইন্ড ফাংশন কেস সেন্সিটিভ, তার মানে স্মল লেটার এবিসি এবং ক্যাপিটাল লেটার এবিসি ম্যাটার করে ফাইন্ড ফাংশনে। সার্চ ফাংশনে কেস সেন্সিটিভ না, মানে আমাদের এখানে স্মল লেটার এবিসি এবং ক্যাপিটাল লেটার এবিসি ডাজেন্ট ম্যাটার। যেমন আমরা যদি এখানে সার্চ ফাংশন ইউজ করি এবং ফাইন্ড টেক্সট হচ্ছে আমাদের এইটা, হার্ড কোড করে দিলাম F4 প্রেস করে, এরপরে আমরা এই ইমেল অ্যাড্রেসের মধ্যে খুঁজতে যাচ্ছি। এই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে আমাদের এখানে আমি চেঞ্জ করে দিছি, চেঞ্জ দিস টু এবিসি। ওকে, সো আমাদের এখানে দেখা যাচ্ছে যে এই এবিসি আর এই এবিসি আমরা যদি কেস সেন্সিটিভিটি কনসিডার করি তাহলে সেম জিনিস না, বাট স্টিল আমার এখানে পজিশনিংটা আসতেছে, কারণ আমাদের সার্চ ফাংশনটা কেস ইনসেন্সিটিভ, অর্থাৎ কেস ইম্পর্টেন্ট না। ফার্স্ট ডিফারেন্স হচ্ছে ফাইন্ড ফাংশন কেস সেন্সিটিভ, সার্চ ফাংশন কেস ইনসেন্সিটিভ। ফাইন্ড ফাংশন ইউজ করবো যদি আমাদের কেস ইম্পর্টেন্ট হয়, সার্চ ফাংশন ইউজ করবো যদি আমাদের কেস ইম্পর্টেন্ট না হয়। আমরা জাস্ট জানতে চাচ্ছি যে এবিসি প্রেজেন্ট আছে কিনা, কোন ফরম্যাটে আছে। এই এবিসি এর ডিফারেন্ট ফরম্যাট হতে পারে, যেমন হয়তো এ ক্যাপিটাল লেটার, বি স্মল লেটার, সি আবার ক্যাপিটাল লেটার অ্যান্ড সো ওয়ান। সম্ভবত 6টা থেকে 7টা কম্বিনেশন হওয়ার কথা, যে কোনো কম্বিনেশনে হইতে পারে, বাট আমরা জাস্ট জানতে চাচ্ছি যে এবিসি প্রেজেন্ট আছে কিনা, সেই ক্ষেত্রে আমরা সার্চ ফাংশন ইউজ করবো। আচ্ছা, সেকেন্ড ডিফারেন্স যে আমাদের এই সার্চ ফাংশন ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ইউজ করা যায় আমার সার্চ ফাংশনে। যেমন আমি যদি এখানে এবিসি না বলে আমি যদি জাস্ট বলি যে বিসি আছে, তার আগে এই কোশ্চেন মার্ক মানে হচ্ছে আমার যে কোনো একটা ক্যারেক্টার। ওকে, সো যে কোনো একটা ক্যারেক্টার আছে, বাট এটা ডাজেন্ট ম্যাটার দ্যাট, এটা বাধ্যতামূলক না যে আমাদের এখানে এই হতে হবে, আমার অন্য কোনো ক্যারেক্টার হইতে পারে, এক্স হইতে পারে, বি হইতে পারে, সি হইতে পারে, বাট একটা ক্যারেক্টার আছে তারপরে বিসি আছে। যেমন আমরা এখানে যদি প্রেস করি এবং এখানে আমাদের রিটার্ন করতেছে, এইখানে দেখেন ডিবিসি, আমার কিন্তু এ নাই, স্টিল আমাদের এখানে পজিশন রিটার্ন করতেছে 13, তার মানে আমাদের এখানে রিটার্ন করছে 8, এখানে কিন্তু আছে এ, এখানে আছে আমাদের এ, এখানে আছে আমাদের ডি ওই কোশ্চেন মার্কের জায়গাটাতে, এখানে আছে স্মল লেটারের এ। তার মানে যদি আমার ওয়াইল্ড কার্ড সার্চ টেক্সটে আমার ওয়াইল্ড কার্ড ইম্পর্টেন্ট হয়, যে আমি জানি না আসলে এ আছে না বি আছে না সি আছে, বাট আমি চাচ্ছি যে ফার্স্টে একটা ক্যারেক্টার আছে, এরপরে আমার বিসি আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সার্চ ফাংশন ইউজ করব। ফাইন্ড ফাংশন আমরা ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ইউজ করতে পারি না। যেমন আমরা যদি সেম জিনিসটা এখানে করতে চাই, কোশ্চেন মার্ক বিসি, তাহলে আমাদের এইখানে গেলে দেখবো যে কোনো একটাতেও আমার ম্যাচ আসতেছে না, সবই ফেল এরর দেখাচ্ছে। কারণ হচ্ছে ফাইন্ড ফাংশন হচ্ছে ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার অ্যালাউ করে না, সার্চ ফাংশনে আমরা ওয়াইল্ড কার্ড ক্যারেক্টারটা ইউজ করতে পারি। ইন এ সামারি, যদি আমরা সামারি টানতে চাই, সেক্ষেত্রে হচ্ছে ফাইন্ড ফাংশন সার্চ ফাংশন দুটোই হচ্ছে আমার স্টার্টিং পজিশনটা রিটার্ন করবে। ফাইন্ড ফাংশন কেস সেন্সিটিভ, সার্চ ফাংশন কেস সেন্সিটিভ না। ফাইন্ড ফাংশন আমরা ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ইউজ করতে পারি না, সার্চ ফাংশনে আমরা ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ইউজ করতে পারি। এই
ক্রাইটেরিয়াগুলোর উপরে ডিপেন্ড করে, আপনার সিনারিওর উপরে ডিপেন্ড করে আমাদের চুজ করতে হবে যে কখন ফাইন্ড ফাংশন ইউজ করবো এবং কখন সার্চ ফাংশন ইউজ করবো। আজকে এই পর্যন্তই। আপনার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফাইলের ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশানে অ্যাড করে দেবো, আপনি চেক করে নিতে পারেন প্র্যাকটিসের জন্য। থ্যাংক ইউ।